আল্লাহ পাক মানুষকে যতটা ভালোবাসে, একজন মানুষের মা তার সন্তানকেও ততটা ভালোবাসে ভালোবাসে আল্লাহ পাক রব্বুল আলামিন 100 ভাগ ভালোবাসার 1 ভাগ ভালোবাসা দুনিয়াতে সারা পৃথিবীর মানুষের মধ্যে ভাগ করে দিয়েছেন। এখনো 99 ভাগ ভালোবাসা আল্লাহ পাকের কাছে আছে। তাহলে ওই আল্লাহ পাক মানুষকে, বান্দাকে কতটা ভালোবাসবেন? আপনার মা আপনাকে দুনিয়াতে থাকাকালীন ভালোবাসবে, দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে আখিরাতের ময়দানে আপনার মা আপনাকে ভালোবাসবে না, আপনার বাবা আপনাকে ভালোবাসবে না, আপনার নেতা আপনাকে চোখেও দেখবে না, ভালোবাসা তো দূরের কথা, আপনাকে চিনবেই না। এই কথাটা আমি কেন বলতেছি? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আবাসার 2 নম্বর পৃষ্ঠায় বলতেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ পাক এই কথাটা নিজে বলতেছেন। বাবা মা, আত্মীয় স্বজন, মা বোন ভাই যা আছে, কিয়ামতের ময়দানে কেউ কাউকে চিনবে না, কেউ কারোর খোঁজ নেবে না, কে কোন অবস্থায় আছে এইটা কখনো কেউ দেখবে না। একজন মা তার সন্তানকে সবচাইতে, পৃথিবীতে তার সন্তান, মা তার সন্তানকে সবচাইতে বেশি ভালোবাসে, সবচেয়ে বেশি ভালোবাসে একজন মা তার সন্তানকে। কিয়ামতের ময়দানে যখন ওই সন্তান একটা আমলের কারণে জাহান্নামে চলে যাবে, একটা আমল পাবে না, ছোটাছুটি করার পরে যখন মায়ের কাছে আসবে, ফেরেশতারা ডাকতে বলবে, তুমি তো তোমার সন্তানকে বেশি ভালোবাসতে, তোমার সন্তান তো আজকে একটা আমলের কারণে জাহান্নামে চলে যাচ্ছে, তোমার একটা আমল নামা দাও না তোমার সন্তানকে। মা বলবে, পৃথিবীতে আমার বিবাহ হয় নাই, সন্তান আসছে কোত্থেকে আমি চিনি না। মা তার সন্তানকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, সন্তানরা তার পিতামাতাকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আল্লাহ পাক ওই দিন প্রত্যেককে তার নেতার সাথে ডাকবেন। আর একটা বর্ণনায়, আর একটা আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওই দিন বান্দার তার প্রত্যেককে একা একা দাঁড়াবে আমার সামনে। আপনাকে আমাকে প্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিন একা একা নিজের সামনে দাঁড় করাবেন, হিসাব দাও। এরপরে সমাজে চলতে গিয়ে যে নেতাকে অনুসরণ করে চলেছো, সেই নেতার পেছনে আপনাকে দাঁড় করাবেন। নিজের হিসাব দেওয়া শেষ, যে নেতার পেছনে চলেছিলে সেই নেতার পেছনে আপনাকে দাঁড় করাবে। নেতা এখন কোন দিকে যায় সেই দিকে আপনাকে যাইতে হবে। মসজিদের মেম্বারে যখন বসেছি, কোরআনের কথা যখন বলা শুরু, যখন থেকে যেদিন থেকে বলা শুরু করেছি, ওই দিন থেকে একটা কথাই আমি বলি, প্রত্যেক আলেম ওলামা একটা কথাই বলে, মানুষ তুমি তোমার জীবনে নবীর আদর্শ ছাড়া অন্য কোনো মানুষের আদর্শ বাস্তবায়ন করো না। আল্লাহর বিধান ছাড়া অন্য কারো বিধান মেনো না। নাকি কোনো আলেমের কথা বলেছে যে তুমি তুমি যেই নেতাকে অনুসরণ করো সেই নেতার আদর্শ বাস্তবায়ন করো? বলছি কখনো? কখনো কি বলছি যে আপনি ওই আমার পছন্দের একটা দল আছে, আমি আপনাদের সবাইকে দাওয়াত দিলাম, আমি ওই দলকে পছন্দ করি, ওই দলের নেতার পেছনে তুমি ঘোরো, এই কথা কি কখনো বলেছি? আমি আপনাকে এই কথা বলেছি, আপনার পৃথিবীতে যেই নেতা, যেই মানুষ নবীর আদর্শ বাস্তবায়নে কাজ করে, তুমি তার পেছনে থাকো। তাই সে আমার বাপ হোক আর যাই হোক না কেন। আর যেই মানুষটা আল্লাহর নবীর আদর্শ বাস্তবায়নে কাজ করে না, সে আমার বাপ হোক, চাচা হোক, দাদা হোক, যাই হোক না কেন, তার পেছনে থাকা জায়েজ নয়, হারাম। সে যাই হোক, পৃথিবীতে একজনের আদর্শকে ফলো করতে হবে। তিনি কে? একজনের আদর্শ ফলো করতে হবে, একজনের আদর্শকে মানতে হবে। তিনি কে? মুহাম্মদ। যখন কথা আসে ঈমান এবং কুফুরের, যখন কথা আসে ইসলাম এবং কুফুরের, তখন আপনি একজন মুসলমান হিসেবে ইসলামের পক্ষে থাকতে হবে। যখন ঈমানের কথা আসলো, যখন ইসলামের কথা আসলো কুফুরের বিরুদ্ধে, তখন যদি আপনি ইসলামের পক্ষে না হয়ে কুফুরের পক্ষে থাকেন, তাহলে আপনার ঈমান আর থাকে না। তখন আপনার ঈমান আর থাকে না। যতই আপনার নাম আপনি ঈমান আলী রাখেন না কেন,